ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না, এই মাসআলাটা শুনেন, আপনাদের কাজে আসবে। আমাদেরকে লক্ষ্য করেন, কিছু লোক বলতে চায় যে ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেনি। এটা ডাহা মিথ্যা কথা। আমার আপনার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আমার মতন গুনাহগার 7টা হাদিস খুঁজে পেয়েছেন। কটা হাদিস? আরেকটা কথা আপনাদের সম্মুখে বলে দিই, এখন কিছু লোক বেরিয়েছে, তারা মানুষকে বুঝাতে চায় যে নামাজের মধ্যে যদি ইমামের পিছনে সূরা না পড়েন তাহলে আপনার নামাজই হবে না। এই আমাদেরকে লক্ষ্য করেন, একটু আমাদেরকে লক্ষ্য করেন, ফাটাফাট বলে দিই। এই মশলাটা হুজুর বলেছেন, তবু আমি বলে দিই। আমি চাচ্ছি নামাজের শুরু থেকে শেষ অবধি বলবো, শুরু থেকে শেষ অবধি। হাত বানার মশলাটা ক্লিয়ার হলো কি হলো না একটু জোরে বলেন। হাত বানার মশলা ক্লিয়ার হয়ে গেল। একামতে কবে দাঁড়াবেন মশলাটা ক্লিয়ার হয়ে গেছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ডের মধ্যে হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বলেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। হযরতে বিলাল তাকবীর দিচ্ছিলেন। হযরতে বিলাল যখন হাইয়া আলাস সালাহ বললেন, তখন আমার নবী দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী দাঁড়িয়ে গেলেন কখন? হাইয়া আলাস সালার সময়। তার কারণে বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে দাঁড়াতেন। কিছু হাদিস পাওয়া যায়, কয়েকটি হাদিস রয়েছেন সাহাবা তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন দেখলেন সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, তখন আমার আপনার নবী বললেন, লা তাকুমু হাত্তা তারাউনি। বুখারীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবী পাক বললেন, তোমরা অতক্ষণ পর্যন্ত খবরদার দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখতে পাবে। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল মাআত কিতাবের মধ্যে লিখেছেন যে ওই সমাতে নবী পাক বের হতেন হুজরা থেকে, যখন হাইয়া আলাস সালাহ বলা হতো, নবী যখন নিষেধ করলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে দাঁড়ানো বন্ধ করে দিলেন। নবী হাইয়া আলাস সালাতে বের হতেন, সাহাবায়ে কেরাম হাইয়া আলাস সালাহ সমাতে দাঁড়াতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা নবী নিষেধ করে দিয়েছেন, এখন যদি কোনো ব্যক্তি একামতের সঙ্গে সঙ্গে দাঁড়ায়, একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া বিদআতে মাকরুহা, এটা বিদআতীদের চরিত্র। তাই 4 ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের মধ্যে কোনো একজন ইমাম বলেননি যে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে। কোন ইমাম বলেননি যে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে। কারণ সাহাবা দাঁড়িয়েছেন, নবী আমার নিষেধ করে দিয়েছেন। তাই নবী যেটা নিষেধ করে দিয়েছেন ওটা করা বিদআত না? একটু জোরে বলেন। রাসূল যেটা নিষেধ করে দিয়েছেন সেটা করা বিদআত। তার কারণে আমার আপনার নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হাইয়া আলাস সালার সময় দাঁড়াতেন। তাই সুন্নাতে মুস্তাহাব্বা হলো হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে। ইমামে আজম আবু হানিফা, এখন কিছু লোক বেরিয়েছে যারা তবলিগি জামাত করে, যারা দেওবন্দি নিজেকে বলে আমরা হানাফি, কিন্তু তারা নামাজের সঙ্গে সঙ্গে একামতে দাঁড়িয়ে যায়, কিন্তু তারা হানাফি নয়। কারণ ইমামে আজম আবু হানিফা কি বলেছেন? ইমামে আজম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ নিজের কিতাব মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে উল্লেখ করেছেন যে ইমামে আজম আবু হানিফার মাযহাব হলো হাইয়া আলাস সালার সমাতে দাঁড়াইতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা নিজেই হাইয়া আলাস সালাতে দাঁড়াতেন, হাইয়া আলাস সালাতে দাঁড়ানো নিজের মাযহাব করেছেন। তাহলে কোন ব্যক্তি যদি নিজেকে হানাফি বলে আর একামতের সাথে সাথে দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি হানাফি হলো না হানাফি নাম দিয়ে ধোঁকা দিচ্ছে? জোরে বলেন। ধোঁকা দেওয়া হলো। সুতরাং একামতের সঙ্গে সঙ্গে দাঁড়ানো যাবে না, দাঁড়াইতে হবে হাইয়া আলাস সালার টাইমে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে ইমামের পিছনে কিরাত করা যাবে কি যাবে না, কুরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে আমার পূর্বে ওস্তাজুল আসাদাজা হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা বয়ান করে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে একটা মাসলা বয়ান করতে চাই যে ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না। মশলাটা বয়ান করবো না ছেড়ে দেবো? বয়ান করবো না ছেড়ে দেবো? ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না, এই মাসআলাটা শুনেন, আপনাদের কাজে আসবে। আমাদেরকে লক্ষ্য করেন, কিছু লোক বলতে চায় যে ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেনি। এটা ডাহা মিথ্যা কথা। আমার আপনার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আমার মতন গুনাহগার 7টা হাদিস খুঁজে পেয়েছেন। কটা হাদিস?
সাতটা হাদিস, সেভেন, সাতটা হাদিস খুঁজে পেয়েছেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করেছেন। সাতটি হাদিসের মধ্যে আপনার যঈফ হাদিসও আছে, সহিহ হাদিসও আছে, বলেন সুবহানাল্লাহ। কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ হাদিস, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরালেন, সঙ্গে সঙ্গে মুক্তাদির দিকে চেহারা করে নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করলেন। আর একা না, শুধু নিজের জন্য না, সবাইকে নিয়ে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য দোয়া করলেন। এখন আপনাদেরকে বলতে চাই বাবা, দয়ার নবী মায়ের নবী যেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, দোয়া করা যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? ফরজ নামাজের পরে দোয়া, এটা নতুন কোনো বিষয় নয়। মক্কাতে আগে নামাজ হতো, আজ থেকে 70-80 বছর পূর্বে মক্কা কাবা ঘরে নামাজ হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া হয়েছে। মসজিদে নববীতে নামাজ হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া হয়েছে। যতদিন পর্যন্ত নবী মুস্তাফার দিওয়ানা সৌদি আরবে ইমামতি করছিল, ফরজ নামাজের পরে দোয়া করেছেন। আর যখন থেকে আমেরিকার গোলাম সরকার হয়েছে, তখন থেকে দোয়াটাকে উঠিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে বাবা? তখন থেকে দোয়াটাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু এখন নতুন নতুন কিছু জিনিস চালু করেছে। দাঁতল করতে করতে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল, সিগারেট খেতে খেতে ফেলে দিল, আজান হলো, নামাজে দাঁড়িয়ে গেল। হাফ প্যান্ট পরে পর্যন্ত সেখানে অনেক লোক নামাজ পড়ে নাই, এরও সাক্ষী আমার কাছে আছে। তাই বাবা আপনাকে বলতে চাই, আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, তো করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে, যাবে কি যাবে না? আরেকটি কিতাবের নাম শুনেলেন, যেই লামাযহাবীরা বলে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নাই, তাদের সমস্ত লামাযহাবীদের বাপ ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়া, আহলে হাদিসদের কিতাব, এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, একটি মরুভূমি এলাকায় রাত্রি কাটালেন। ফজরের টাইমে উঠে দেখছেন তিনারা উটকে খাড়ো করে ঘুমিয়েছিলেন, আরাম করতেছিলেন। ফজরে জাগছেন তো উট সাওয়ারিগুলো হারিয়ে গেছেন, নাই। নামাজে দাঁড়ালেন, আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত করালেন। জামাত করার পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর তিনি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতে লাগলেন। তিনাকে দেখে সমস্ত মুক্তাদি, শত শত সাহাবী সবাই হাত তুলে নিলেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, সমস্ত সাহাবী আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, ফজরের ফরজ নামাজের পর সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদের বাবার কিতাবে হাদিস উল্লেখ রয়েছেন, সনদ সহ হাদিস উল্লেখ, বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, কিন্তু নিজের কিতাব পর্যন্ত পড়ে না, নিজের কিতাব পর্যন্ত পড়ে না। আর আপনি চিন্তা করবেন, আমার আপনার নবী প্রকাশ্য যে এইগুলো জিনিসকে খাওয়া নিষিদ্ধ করেছেন, ফুকাহায়ে কেরাম হারাম বলেছেন, এইগুলোকে এরা জায়েজ বানিয়ে দেয়। ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেছেন, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন, তাহলে করা যাবে কি যাবে না বাবা? তাহলে এই দোয়াটা আজকে নতুন চলছে না, 1400 বছর থেকে চলছে, নবীর জামানা থেকে চলছে। আজকে যারা বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, জঘন্য বিদাতি হলো তারা। নবীর আমল করা যাবে না, সাহাবীর আমল করা যাবে না যারা বলবে, এরাই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ বিদাতি। এদেরকে চিনতে হবে। আর প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে যা চাওয়ার আছে চাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসছেন বিরাদর ইসলাম। তাহলে নামাজের মাসলাটা ক্লিয়ার হলো কি হল না? কবে দাঁড়াইতে হবে? হাইয়া আলাস সালার সমাতে দাঁড়াইতে হবে। ইমামের পিছনে কেরাত করা চলবে না। ইমামের পিছনে কেরাত করা চলবে না। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? দোয়া করা যাবে। আর একটা কথা মনে রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাতার সোজা করে পায়ে পা মিলিয়ে দাঁড়াও। পায়ে পা মিলিয়ে দাঁড়াও। পায়ে পা মিলানো মানে কি বাবা জানেন? এটা ধরেন পাও, এটা ধরেন পাও। এখন দুটো মিলে আছে না কম বেশি আছে? একটা আগে একটা পরে আছে না? এইবার দুটো মিললো কি মিললো না? তো নবী পাক পায়ে পা মিলিয়ে দাঁড়াও মানে সবাই এক অপরের পাও সোজা করে দাঁড়াও, যেন বরাবর থাকে, কেউ আগে কেউ পিছে না থাকে, এটা বুঝিয়েছেন। আর ইয়ারা একটু ডবল বুঝে নিয়েছে যে চাপিয়ে দাও। জি, চাপিয়ে দাও। ইসলাম কি বলছেন? যদি আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, কোন ব্যক্তির পায়ে আপনার পা লেগে গেল, তাহলে আপনার কর্তব্য কি? ওই ব্যক্তিকে সালাম দেন।
যেন খুশি হয়ে যায়, নারাজ না হয়। আর জেনে শুনে কাউকে পাও লাগানো এটা শরীয়তের নাজায়েজ কাজ, অবৈধ কাজ, বৈধ নয়। তাহলে অবৈধ কাজ নামাজের মধ্যে বৈধ হয়ে যাবে? বলেন। কখনো বাবা পাশে আছে পাও চাপিয়ে দিল, কখনো মামা পাশে আছে পাও চাপিয়ে দিল। তাই নবী আমার পায়ে পা মিলিয়ে দাঁড়াইতে বলেছেন, চাপিয়ে দাঁড়াইতে বলেনি। সুতরাং আপনি পাশের লোককে দেখলেন কাতারে, সকলের পাও যেন বরাবর থাকে, কেউ আগে কেউ পিছে না থাকে, আর কাঁধে যেন কানটা সেটে থাকে। এই সুন্নাতটি আমার নবী শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাই করি পায়ে পাও চাপানো যাবে নামাজের মধ্যে, নামাজের বাইরে, না নামাজের বাইরে যাবে, না নামাজের মধ্যে যাবে? এইবার চলে আসছেন বিরাদর ইসলাম।